হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ দারুণ চলছেও বটে। বাকি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম। কারা কারা ভিডিওটা দেখবে সর্বপ্রথমে সেটাকে স্পষ্ট করে দিই। তো বন্ধু, এটা মূলত গৌড় ইউনিভার্সিটি সিলেবাসের ভিডিও। গৌড় ইউনিভার্সিটির পার্টিকুলারলি বলতে গেলে এটা হলো সেমিস্টার 2 এর সিলেবাসের ভিডিও, ম্যাথামেটিক্স মেজরদের জন্য। মাইনরের সিলেবাসটা আবার আলাদা যদিও। তো এনিওয়ে, এখানে যা ডিসকাস করবো সেটা হচ্ছে সিলেবাস এবং স্ট্র্যাটেজি, মানে 2025 সালে যে স্ট্র্যাটেজিটা কেমন থাকবে, মানে আমরা যে তোমার এই 2025 সালে যে লু বইবে পুরো সেমিস্টার জুড়ে, সেটা নিয়ে আলাপ আলোচনা কিন্তু বন্ধু করব। ঠিক আছে, চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম শুরু করা যাক পুরো কন্টেন্টটাকে। চলো, তো সর্বপ্রথমে একটুখানি ইন্ট্রোডাকশন বলে দিই, যে ভিডিওটা আবার রিপিট করব, যে এটা হলো ম্যাথামেটিক্স মেজরের সিলেবাসের ভিডিও। এখানে আমরা আলটিমেটলি কী দেখবো বলো তো? এখানে আলটিমেটলি যে 2025 সালে আমরা সেকেন্ড সেমিস্টার পড়তে চলেছি সামনে, তো এখানে যে পয়সা ওসুল প্ল্যানটা আমাকে প্রপারলি করতে হবে, সেই জিনিসটা এখানে ডিবেট ডিসকাশন করব। ঠিক আছে, তো প্ল্যানটা কী থাকবে, কী প্ল্যানে আমরা এগোবো সামনের দিকে, সেই জিনিসটা আলাপ আলোচনা করব। ঠিক আছে, চলো, তো এটা হলো সেকেন্ড সেমিস্টারের মেজর সিলেবাস। বারবার কিন্তু আমি মেনশন করে দিলাম প্রথমে। চলো, তো ভিডিওর কন্টেন্টে কী কী থাকবে সেটা এক এক করে বলে দিই। সেটা হচ্ছে, প্রথমে থাকবে কোশ্চেন পেপার অ্যানালিসিস। তার মানে সেমিস্টার 1-এর যে তুমি পরীক্ষাটা দিলে, সেম 1-এ পরীক্ষাটা দাওনি, সেটার কোশ্চেন পেপারটা আমি পেয়েছি। সেই কোশ্চেন পেপারটাকে একটুখানি অ্যানালিসিস করে দেবো, যে কেমন কোশ্চেন এসেছিলো না এসেছিলো, পুরো ব্যাপারটাকে তোমাকে খুলে বলবো। তারপরে বলবো যে স্ট্র্যাটেজিটা কেমন থাকবে সেকেন্ড সেমিস্টারের। তারপরে বলবো সিলেবাসটা মানে কী আছে সেকেন্ড সেমে। তারপরে বলবো হচ্ছে যে বুক লিস্টটা, তার মানে সেকেন্ড সেমে তোমাকে কী কী বই কিনতে হবে সেই জিনিসটাও আমি মেনশন করব। ঠিক আছে, ম্যাথামেটিক্স মেজরদের জন্য। তো ম্যাথামেটিক্স মেজরের যে ব্যাচের ডিটেলসটা থাকবে সেটাও আমি তোমাকে এখানে মেনশন করব। ঠিক আছে, আর ম্যাথামেটিক্স ব্যাচের একটা নাম রেখেছি আমরা। ঠিক আছে, প্রত্যেকটা ব্যাচের জন্যই আমরা নাম রাখি। সেই নামটা কি রেখেছি সেটাও বেশ ইন্টারেস্টিং, সেই নামটাকে আমি কিন্তু রিভিল করব। তারপরে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তারপরে থাকবে যে ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আছে, আর যে ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আসতে চলেছে সেই সমস্ত জিনিসগুলো আলাপ আলোচনা করব। আর তারপরে অ্যাট লাস্ট যে সিরাজাম একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে, সেই ডাউনলোডের প্রসেস পদ্ধতিও পুরোপুরি আলোচনা করব। তো ভিডিওটাকে শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর যদি শিখতে না পারো তাহলে একটু শুয়ে শুয়ে একটু এনজয় করতে পারো। ঠিক আছে, চলো দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন পেপার অ্যানালিসিসটা যদি বলি, তাহলে ম্যাথামেটিক্স মেজরের পেপারটা আমি পেয়েছি। মাইনরটা তো এখনও পরীক্ষা হয়নি যতক্ষণই আমি রেকর্ড করছি এটা। তো মেজরের তোমার যেটা কোশ্চেন পেপার দেখলাম সেটা ছিল তোমার মডারেট। মানে কোশ্চেন পেপার কেমন হয় বলো তো? হয়তো খুবই ইজি হয়, অথবা মডারেট হয়, অথবা হার্ড ক্যাটাগরির কোশ্চিন পেপার হয়। তো তোমাদের কোশ্চিনটা মেজরের যেমন কোশ্চিন আসা উচিত, ঠিক সেরকমই কোশ্চিন এসছে। ঠিক আছে, এতটুকু বলবো যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমি পড়িয়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস আমি জানি, তোমার কোশ্চিন পেপারও দেখেছি, তার তুলনায় এটা কিন্তু অনেকটাই ইজি এসছে। তার মানে মেজরের কোশ্চিনটা তোমাদের অনেকটা ইজি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির তুলনায়। আমি তুলনাটা জাস্ট তোমাকে একটু করে দিলাম। ঠিক আছে, মানে পারফেক্টলি কেমন বলো তো, যে যা পড়ানো হচ্ছে বা সিলেবাসের মধ্যে যা আছে সেখান থেকে প্রপারলি তোমার কোশ্চিন কিন্তু চলে আসছে। তো দ্যাট ইজ ওয়াই আমি বললাম তোমাদের জন্য হয়তো মডারেট হতে পারে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রেসপেক্টে যদি বলি তাহলে এটা একটা ইজি কোশ্চিন হয়। ঠিক আছে, তো ঠিকঠাক কোশ্চিন এসছে, সিলেবাসের মধ্যে থেকেই কোশ্চিন এসছে, ভালো কোশ্চিন এসছে, প্রিভিয়াস ইয়ারে যেমন আসে ঠিক সেরকমই কোশ্চিন এসছে। তো এইবারের কোশ্চিন পেপারটা অ্যানালিসিস করে আমি জাস্ট এটাই কনক্লুশন দিতে পারবো তোমাকে, যে কোশ্চিনটা তোমার ঠিকঠাক এসছে। কোশ্চিনটা যদি পড়ো তুমি, তাহলে তুমি 100% আনসার করে আসতে পারবে। তো 50 মার্কসে তোমাদের ফুল 50 মার্কসের হচ্ছে তোমার এটা হচ্ছে রিটেন এক্সামটা হচ্ছে, সেই রিটেন এক্সামে কিন্তু 50 আউট অফ 50 তুমি করে আসতে পারবে, এমনটা কোশ্চিন হয়েছিল এইবার। ঠিক আছে, বাকি কোশ্চিনে কী কী ছিল সেটা যদি বলি, কোশ্চিনে কী কী ছিল সেটা যদি বলি, তাহলে বলবো যে অনলি অঙ্ক, শুধু আর শুধুমাত্র অঙ্ক ছিল। আগে যেমন কোশ্চিন পেপার হতো যে থিওরেম আসতো, কিছু কিছু প্রুফ আসতো, প্রুফ করতে বলা হচ্ছিল, সেই জিনিসগুলো একটাও আসে না। পুরোপুরি কোশ্চিনটা কিন্তু আসছে এখন অ্যাপ্লিকেশন বেসড, মানে কি শুধু আর শুধুমাত্র তোমাকে অঙ্কগুলো করতে বলা হচ্ছে। ঠিক আছে, অঙ্কগুলো করতে বলা হচ্ছে, কোনো থিওরির প্রমাণ বা কোনো থিওরি মানে বিভিন্ন রকমভাবে প্রুফ করতে দেওয়া হতো আগে। ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক থাকতো বা ছোটো ছোটো প্রমাণ থাকতো, সেগুলো কিন্তু এখানে আসছে না। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো কোশ্চেন পেপারটা এইবার কেমনটা ছিল। বাকি কোনো রকমের কোয়ারিজ থাকলে তুমি আমাকে জানাতে পারো। কমেন্ট বক্স তো একেবারে পুরো মরুভূমি হয়ে আছে, তাই না? একেবারে পুরো ফাঁকা। চলো, তো তোমার কোশ্চেন থাকলে বলবে। ওকে ওকে ওকে, সো আলটিমেট আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক কেমন হবে
মানে 2025 সালে তো আমরা শুরু আরম্ভ করতে চলেছি, মানে সেকেন্ড সেমিস্টারটাকে। তো সেই সেকেন্ড সেমিস্টারের স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটা আমি আবার বলবো, যে দিনরাত তোমাকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক প্র্যাকটিস করতে হবে, দিন রাত, ঠিক আছে, দুপুরে বিকেলে সবসময় আর কি সেই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছো যে বেশি বেশি করে অঙ্ক তোমাকে করতে হবে, এটাই আমরা জানতে পেরেছি এই ফার্স্ট সেমিস্টারে তোমার হচ্ছে কোশ্চেন পেপার দেখে। ঠিক আছে, তোমাদের যেটা সিলেবাস আছে, সিলেবাস তো বারবার চেঞ্জ হতেই আছে, এখনও প্রপারলি সিলেবাসটাকে স্ট্রাকচার মানে করে ইউনিভার্সিটি এখনও প্রপারলি স্ট্রাকচার করেনি। তবে সিলেবাসটা আমার মনে হচ্ছে সিলেবাসটা আবার চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এটা হলো তোমার আলটিমেট স্ট্র্যাটেজি, যেটাই সিলেবাস তোমার দিক না কেন। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তো তোমাদের অনেক পরে দিয়েছে, তো যাই সিলেবাস দিক না কেন সেই সিলেবাস অনুযায়ী তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। যে চ্যাপ্টারগুলো থাকবে, যে বইয়ের মধ্যে চ্যাপ্টারগুলো থাকবে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি অঙ্ক করবে তার কমন পাওয়ার প্রবাবিলিটি তত বেশি বন্ধু। ব্যাপারটা বোঝা গেল? এটাই হলো তোমার আলটিমেট স্ট্র্যাটেজি, আলটিমেট প্ল্যান ফর 2025। समझ में आ गया दोस्तों, भाई बंधु लोग? এইবার বলবো সিলেবাসের মধ্যে কী কী আছে সেকেন্ড সেমিস্টারে সিলেবাসটা ইজি আছে, হ্যাঁ, তেমন বিশেষ কিছু ডিফিকাল্ট নেই। তো এখানে তোমাদের আছে একটা ক্যালকুলাস সেকশন, ঠিক আছে, আশা করছি দেখা যাচ্ছে। আর একটা হলো তোমার অ্যানালিটিক্যাল জিওমেট্রি। ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমের সিলেবাস হলো এটা, তবে এতটুকু বলবো যে সিলেবাসটা অনেকটাই আলাদা, ঠিক আছে, ফার্স্ট সেমের সিলেবাসের তুলনায়। তো এখানে যে ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা সেমিস্টার 1-এর সিলেবাস, তোমাদের কিন্তু সেটা সেমিস্টার 2-এর সিলেবাস, এটা বলবো। কিন্তু 50% তোমার ম্যাচিং আছে, 50% ম্যাচিং নেই, এতটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। সুতরাং সেটা মেনে লাভ নেই যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস কী ছিল না ছিল, তোমাকে সেপারেটলি এটাকে পড়তে হবে ডেফিনেটলি। তো দুটো জিনিস আছে, একটা হলো ক্যালকুলাস আর একটা হলো তোমার জিওমেট্রি। এটার ফুল মার্কসটা তোমাকে বলে দিয়েছে, 75 হলো তোমার ফুল মার্কস, ঠিক আগের মতোই, আগের সেমিস্টারের মতোই। তারপরে 50 মার্কস তোমার থাকবে, তোমার রিটেন এক্সাম থাকছে, আর বাকিটা তোমার অ্যাসাইনমেন্ট যা তোমাকে কলেজে দেওয়া হচ্ছে সেগুলো। ঠিক আছে, চলো, তো 50 মার্কসে তোমাকে কিন্তু রিটেন এক্সাম এখানেও দিতে হবে, আশা করছি বুঝতে পেরেছো। চলো বন্ধু, এবার বুক লিস্টটা নিয়ে একটু আলাপ আলোচনা করি, যে বুক লিস্টে কী কী বই থাকবে। দেখো, সিলেবাসটা একটু ডাইভার্সলি তৈরি করেছে, এখনও নতুন বই তোমাদের এখন তুমি পাবে না, মার্কেটেও পাবে না, কোথাও পাবে না। তো ব্যাপারটা হচ্ছে নতুন বই তুমি পাবে না, মাল্টিপল বই তোমাকে সিলেক্ট করতে হবে, বা মাল্টিপল বই থেকে তোমাকে কিন্তু পড়তে হবে, আলাদা আলাদা সেপারেট বই থেকে তোমাকে পড়তে হবে। তো বুক লিস্টটা ঠিক সেইভাবে আমি তোমাকে বলে দিচ্ছি যে কোন কোন বই তোমাকে পার্টিকুলারলি পড়তে হবে, বা কোন কোন বই তোমাকে কিনতে হবে বেসিক্যালি। তো আমি অ্যামাজন থেকে তোমার বইয়ের লিঙ্কগুলো আমি এখানে চিপকে দিয়েছি স্ক্রিনশট আকারে, তো সেটা দেখে নিতে পারো। যেমন অ্যানালিটিক্যাল জিওমেট্রির জন্য তোমাকে যেটা দেখতে হবে সেটা হলো কি, ঘোষ অ্যান্ড চক্রবর্তীর যে বইটা, এই যে দেখতে পাচ্ছ এখানে ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বইটা, এই বইটা তোমাকে বেসিক্যালি পড়তে হবে। এখান থেকেই মানে পুরোটা বই কিন্তু নেই, বুঝতে পারছো তো, কিছু কিছু জায়গা তোমাদের জিওমেট্রির এখান থেকে তুলেছে, ব্যাপারটা বোঝা গেল। এখান থেকেই পুরো জিওমেট্রির পোর্শনটা তোমার কভার হয়ে যাবে। এই বইটা নিলে তার মানে তোমার কাজ হয়ে গেল। আর আশা করছি দেখতে পাচ্ছ যে এখানে তোমার 500 রুপিস এটার প্রাইস আছে। তুমি যদি অনলাইন কিনতে চাও, বইটাকে যদি অনলাইন কিনতে চাও, তাহলে আমি এক কাজ করব, অ্যামাজনের যে লিঙ্কটা আছে, এই বইয়ের অ্যামাজনের লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি সেখান থেকে কিনে নিও। ঠিক আছে, লিঙ্কটাকে ক্লিক করে অনলাইনে তুমি বইটাকে কিনে নিতে পারবে অ্যামাজন থেকে। চলো, তো এটা হলো তোমার জিওমেট্রির বইটা আমি তোমাকে দেখালাম। এরপরে আমি তোমাকে ক্যালকুলাসের বই দেখাবো, কিন্তু ক্যালকুলাসের দুটো বই বন্ধু তোমাকে দেখাবো, কারণ দুটো বই তোমাকে এখানে রেফারেন্স হিসেবে, মানে একটা বই মেইন হিসেবে পড়তে হবে আর একটা বই রেফারেন্স হিসেবে পড়তে হবে। এখন সেটা তোমার উপর যে কোন বইটাকে তুমি মেইন পড়বে আর কোনটা রেফারেন্স হিসেবে পড়বে। ঠিক আছে, তো চলো দেখো, দুটো বই থেকে আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে, কারণ দুটো বইয়ের কম্বিনেশনে সিলেবাসটাকে তৈরি করা হয়েছে, একেবারে ফুল কম্বিনেশন কিন্তু। ঠিক আছে, তো প্রথম বই এটা কম্বিনেশন। তো প্রথম বই 1 নম্বর বই তুমি দেখতে পাচ্ছ, 1 নম্বর বই তুমি দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর বই। আর এটা হলো বলছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বাই ঘোষ অ্যান্ড মাইতি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বাই ঘোষ অ্যান্ড মাইতি এখানে লেখা আছে। তো যাই হোক, এই বইয়ের যে লিঙ্কটা, এই বইয়ের যে তোমার বাইং লিঙ্ক যেটা, ঠিক আছে, অ্যামাজন লিঙ্ক, সেটা আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তুমি চেক করে নিতে পারো যে এটা বই হয়, অথবা যদি অনলাইনে অর্ডার করতে চাও তাহলে অর্ডার করে নিতে পারো এই বইটাকে। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। একটা হলো এটা বই ক্যালকুলাস, দেখো যারা মেজরে পড়ছো দুটোই বই কিন্তু কিনতে হবে বন্ধু। আরেকটা বই হচ্ছে তোমার আনারুল ইসলামের বই, এসকে আনারুল ইসলামের বই আছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে না, এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি খুব ভালো করে দেওয়া আছে আগের বইটার তুলনায়। আগের বইটায় থিওরিটা খুব ভালো করে দেওয়া ছিল, এই বইটায় অঙ্কটা খুব ভালো করে দেওয়া আছে। দুটো বইয়ের কম্বিনেশনে তোমাকে কিন্তু পড়তে হবে বন্ধু। এই বইয়ের দামটা অনেকটাই কম, এই বইটাকে কিন্তু তোমাকে নিতেই হবে, এই বইটা তুমি নিয়ে নিও। ঠিক আছে,
আমি জানি না তুমি বইয়ের দোকানে পাবে কিনা পার্টিকুলারলি তোমার লোকাল এরিয়ায়, তবে তুমি অনলাইনে কিন্তু পেয়ে যাবে, অনলাইনে তুমি অর্ডার করে নিও। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে পারচেস করে নিও, ঠিক আছে? তোমার লাভ হবে ডেফিনেটলি। ওকে ওকে ওকে, পুরো বুক লিস্টটা আমি বলে দিলাম। এইবার আমি ব্যাচের সম্পর্কে বলি, যে যেভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আমাদের ব্যাচগুলো আসে, ঠিক গৌড় ইউনিভার্সিটির জন্যেও কিন্তু আমরা ব্যাচে সেইবার নিয়ে আসছি, আর সেটা হলো ম্যাথামেটিক্স মেজরের ব্যাচ। আশা করছি বুঝতে পারছো, ম্যাথামেটিক্স মেজরের ব্যাচ হলো দিস ওয়ান। আর এটা হলো সেকেন্ড সেমিস্টারের ব্যাচ। ব্যাচের একটা নামকরণ করা হয়েছে বন্ধু, ব্যাচের নামকরণ করা হয়েছে, আর নামটা হলো কি জিরো ব্যাচ। এই জিরো ব্যাচ নামকরণের পিছনে অ্যাকচুয়ালি কারণ আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা তোমার সেকেন্ড সেমের ব্যাচের নাম দিয়েছি সেটা হলো ইনফিনিটি ব্যাচ। তো ইনফিনিটির অপোজিট যদি বলো তাহলে সেটা হবে জিরো। তো দ্যাট ইজ ওয়াই তুমি হলে জিরো ব্যাচের ক্যান্ডিডেট, ঠিক আছে? চলো, তো এখানে আমরা শপথ গ্রহণ করেছি যে একেবারে সিলেবাসে আমরা লু প্রবাহ করবো। ব্যাপারটা বুঝলে তো, সামনেই তো গরম চলে আসছে, তো লু বইবে, ঠিক সেই কারণে আমরা সিলেবাসেও কিন্তু একই রকমভাবে লু চালাবো। ব্যাপারটা বুঝলে তো, ফুল পরিষ্কার করে দেবো একেবারে ফুল সিলেবাস। বাকি কী কী হবে না হবে সেই জিনিসটা একবার তোমাকে বলে দেবো ডেফিনেটলি, তোমরা নতুন যেহেতু। তো আমরা এখানে অ্যাপের মধ্যে পড়বো, সিরাজাম একাডেমি অ্যাপ আছে, অ্যাপের মধ্যে আমরা লাইভ ক্লাস করব, প্লাস রেকর্ডিং ক্লাসও তুমি পেয়ে যাবে, এবং রেকর্ডিং ক্লাস পাবে, প্লাস তার সাথে হচ্ছে ক্লাস নোটগুলো, হ্যান্ড রিটেন ক্লাস নোট তুমি কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই আমি বুক নোট খুব কম দিই, সো বুক নোটটা এখানেও আমি খুব একটা বেশি দেবো না, তোমাকে চাপ দেবো না বেশি, মানে বাড়ির কাজ যেটা থাকে সেটা বেশি অতিরিক্ত দেবো না, কিন্তু দেবো, কারণ তোমরা মেজর স্টুডেন্ট, দ্যাট ইজ ওয়াই। তারপরে থাকবে যে PYQ বেসড কিছু ক্লাসেস আমি নিয়ে আসবো, আর টপিক ওয়াইজ আর ফুল মক্স তোমার থাকবে, ঠিক আছে? মক টেস্ট বেশি করে দিতে হবে বন্ধু, তাহলেই কিন্তু 50 আউট অফ 50 তুমি কিন্তু কোয়েশ্চেন আনসার করে আসতে পারবে। যারা মক টেস্ট দেয় তাদের ক্ষেত্রে কী হয় বলো তো, যারা মক টেস্ট দিল তাদের মানে হ্যাবিট হয়ে যায়, এটা নতুন কোশ্চিন ফেস করার একটা হ্যাবিট হয়ে যায়, আর নতুন কোশ্চিন যারা ফেস করতে পারে তারাই পরীক্ষায় গিয়ে ভালো পারফর্ম করে, কারণ 100% কমন কিন্তু আসে না পরীক্ষায়। ব্যাপারটা বুঝলে তো, 100% কমন আসে না। আমি তোমার গৌড় ইউনিভার্সিটির যে সিলেবাসের উপর কয়েকটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিছু কিছু কোশ্চিন কমন এসছে, কয়েকটাই ভিডিও, 4খানা ভিডিও মনে হয় দিয়েছিলাম আমি, সেখান থেকেই কিছু কিছু কোশ্চিন এসছে, কিন্তু সেখানে হয়েছেটা কি বলো তো, সেখানে 100% কমন আসেনি, ওই একই রকম টাইপের অঙ্ক চলে এসছে। তো ওই অঙ্কটা তুমি যদি পারো তাহলে এই অঙ্কটাও তুমি পারবে, এমনটা হয়েছে ব্যাপার। সো দ্যাট ইজ ওয়াই তোমাকে টপিক ওয়াইজ বা ফুল মার্কস যেগুলো না হবে, ফুল মার্কস তো প্রথমেই না হবে না, শেষের দিকে ফুল মার্কস নেবো, পুরো সিলেবাস জুড়ে ফুল মার্কস। তো তোমাকে মার্কসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এইটার দিকে আমি ফোকাস রাখবো তোমাদের মেজর ব্যাচে, ঠিক আছে? তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব হবে। আশা করছি বুঝতে পেরে গেছো। বাকি মেজর ব্যাচের ডিটেলসটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, আর ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারটায় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এটা হলো মেজর ব্যাচের ফুল ডিটেলস আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে যেটা বলবো সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমার জন্য ক্রিয়েট করা হয়েছে, মেজরওয়ালা ব্যাচের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করে নিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, বাড়ির লোকে জয়েন হবে, পাড়া প্রতিবেশী জয়েন হবে, হ্যাঁ, তুমি যার কথা ভাবছো সেও জয়েন হবে, সবাইকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, কারণ এটা হলো 100% ফ্রি ফর অল, যে কেউ ঢুকতে পারে, যে কেউ বেরিয়ে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এখানে কেন ঢুকবে সেটা যদি বলি, তাহলে জিরো ব্যাচের যতগুলো আপডেট আছে সবগুলো তুমি পেয়ে যাবে এখান থেকে। ফ্রি ক্লাস যতগুলো দেবো, ফ্রি ক্লাসের লিঙ্কগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে, আর ফ্রি যে পিডিএফগুলো জেনারেট হবে সেই পিডিএফগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এদিক ওদিক তোমাকে যেতে হবে না, আমাকে বারবার মেসেজ করতে হবে না, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, তুমি সব কিছু যতগুলো ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, জিরো ব্যাচের ডিটেলস দেওয়া হবে, সমস্ত কিছু তুমি কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মানে 100% তোমাকে জয়েন হয়ে থাকতে হবে। যদি সেকেন্ড সেমিস্টারে পড়ো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, তোমার লাভ হবে এতটুকু বলতে পারি। সেকেন্ড সেম শেষ হয়ে যাবে, তারপরে তুমি গ্রুপ থেকে লেফট হয়ে যাবে, কোনো সমস্যা নেই সেটা নিয়ে, ওটা বুঝলে তো? চলো, আশা করছি বোঝাতে পেরেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে। এটা প্রতিবারই করে থাকি, এইবারও তোমাদের জন্যও সেপারেট গ্রুপ আমি ক্রিয়েট করে দিয়েছি। এনিওয়ে, এরপর যেটা কথা বলবো সেটা হলো ফ্রি ক্লাসেস। বন্ধু, অনেকগুলো ফ্রি ক্লাসেস ইউটিউবের মধ্যে আছে, সেই ফ্রি ক্লাসেসগুলো তোমাকে করে নিতে হবে, বা তুমি করে নিতে পারো ডেফিনেটলি। এটা হলো তোমার ম্যাথ মাইনর 2024-এর সেমিস্টার 1-এর ক্যালকুলাসের একটা প্লেলিস্ট। এই যে ভিডিওটা চলছে সিরাজাম একাডেমি ইউটিউব চ্যানেলে, এটার হচ্ছে তুমি চ্যানেলে যাবে, সেখানে প্লে লিস্টে গিয়ে এই প্লে লিস্টটা তুমি কিন্তু খুঁজে পাবে, সেখানে অনেকগুলো ভিডিও আছে। এই ক্যালকুলাসের ভিডিওগুলো তুমি কিন্তু দেখে নিতে পারো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো তোমাকে একটু সিলেবাসটাকে দেখতে হবে। সিলেবাস অনুযায়ী তোমাকে এই ক্যালকুলাসের ভিডিওগুলোকে দেখতে হবে। সমস্ত ভিডিও কিন্তু তোমার সিলেবাসের মধ্যে এলিজিবল নয়, সমস্ত ভিডিও তোমার দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র কিছু ভিডিও তোমাকে পার্টিকুলারলি দেখতে হবে, সেটা সিলেবাস অনুযায়ী অ্যাকচুয়ালি তুমি দেখবে,
ঠিক আছে, সিলেবাসটা আমরা ব্যাচের মধ্যে আলোচনা করব খুব ভালোভাবে। সো দ্যাট ইজ মাই, আমি এখানে পুরো চিপকাইনি, কারণ সময় নষ্ট হবে, শুধুমাত্র কী কী আছে বেসিক ধ্যান ধারণাটা তোমাকে বেসিক্যালি দিয়ে দিলাম। ঠিক আছে, চলো। তো আশা করছি বুঝতে পেরেছো, এইটা হলো তোমার ফ্রি প্লেলিস্ট আছে, এই প্লেলিস্ট থেকে কিছু কিছু ক্লাস তোমাকে করে নিতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি বুঝতে পারছো, এটা তো ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য করেছিলাম, তো অনেক লোকে এই ক্লাসগুলো দেখে হেল্প পেয়েছে আর সেটার ফিডব্যাকও খুব ভালো। তো এনিওয়ে, তোমাদের জন্যও মানে তোমরা তো সেকেন্ড সেম, তবে এটা ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে আর এগুলোকে তোমরা দেখবে। ঠিক আছে, চলো। এরপরে আরও কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো আমি বলে দিচ্ছি। এখানে কিছু ম্যারাথন ক্লাস আমি নিয়েছিলাম জিওমেট্রির উপরে, সেই জিওমেট্রির ক্লাসগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। এই যে 4খানা ক্লাস, ওয়ান শর্টওয়ালা ক্লাস দেখতে পাচ্ছ এখানে, ওয়ান শর্টওয়ালা ক্লাস এখানে নেওয়া হয়েছে, সেই ওয়ান শর্টওয়ালা ক্লাসগুলো তোমরা কিন্তু দেখবে এখানে। ঠিক আছে, এই 4খানা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 4খানা ভিডিও তোমাদের সিলেবাসের মধ্যে সেম 2 এর যে সিলেবাস, সেই সেম 2 এর সিলেবাসের মধ্যে আছে। এগুলো কিন্তু পার্টিকুলারলি সিলেবাসটাকে একটু দেখবে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাকে করতে হবে। এখানে চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়েছিলাম এগুলো। ঠিক আছে, ভিডিওগুলো দেখবে এক এক করে, তাহলেই বুঝতে পারবে। ভিডিওর লিঙ্কগুলো আমি এক কাজ করবো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে দুটো বললাম না, যে এখানে হচ্ছে কিছু ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া, মানে ফ্রি ক্লাসের যে প্লেলিস্টটা আছে সেটা দিয়ে দেবো, প্লাস এই যে পরের যে ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ, পরের যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর লিঙ্কগুলো, প্লেলিস্টের লিঙ্কটা আমি বেসিক্যালি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে ডাইরেক্টলি তুমি পেয়ে যাবে, তোমাকে আলাদা করে আর খুঁজতে যেতে হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এরপর বন্ধু, যারা যারা ইউটিউবে আছো, তারা সোশ্যাল মিডিয়ায়, মানে যারা অ্যাকচুয়ালি যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আছো, কেউ কেউ ধরো ইউটিউবে বেশি অ্যাক্টিভ, তারা সিরিয়াজম একাডেমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও। যারা ফেসবুকে অ্যাক্টিভ, তারা সিরিয়াজম একাডেমি হচ্ছে ফেসবুকের যে পেজটা আছে সেটাকে ফলো করে নিও। যারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, তারা ইনস্টাগ্রামে সিরিয়াজম একাডেমিকে ফলো করে নিও। সমস্ত ডিটেলস আমরা কিন্তু এখানে প্রোভাইড করবো। ঠিক আছে, চলো। আশা করছি বুঝতে পেরে গেছো সোশ্যাল মিডিয়ার পুরো জায়গাটা, আর ইউটিউব চ্যানেলটা তো তুমি সাবস্ক্রাইব করেই নিয়েছো এতক্ষণে, আশা করি আমি। চলো ঠিক আছে, সর্বশেষে যেটা বলবো সেটা হলো যে সিরিয়াজম একাডেমি অ্যাপটাকে কী করে ডাউনলোড করবে। তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তুমি এখানে সার্চ করবে সিরিয়াজম একাডেমি বলে, সিরিয়াজম একাডেমি তুমি পেয়ে যাবে এখানে। বেসিক্যালি এই যে লোগোটা আছে, এই লোগোটাকে লক্ষ্য করবে, এখানে সিরিয়াজম একাডেমি লেখা আছে আর নিচে কলকাতা লেখা আছে। ঠিক আছে, এই লোগোটাকে লক্ষ্য করবে আর এই অ্যাপটাকে তুমি ডাউনলোড করে নেবে এখান থেকে। ঠিক আছে, ডাউনলোড করে নিলে ইন্টারফেসটা হয় দিসমান। তারপরে যদি ব্যাচেসে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছে হয়, তাহলে আমার ফোন নাম্বার তো তোমার কাছে আছে, এই ফোন নাম্বারে আমাকে মেসেজ করবে, আমি তোমাকে ইমিডিয়েটলি ব্যাচে জয়েন করে দেবো। ঠিক আছে, ফোন নাম্বারটা আরেকবার আমি মেনশন করে দিচ্ছি তোমাকে, 8040606917। এটা হলো তোমার বেসিক্যালি ফোন নাম্বার, স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমরা এতক্ষণ অবধি টিকেছিলে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো, আজকের জন্যে